السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব শীর্ষক আন্তর্জাতিক মহাসম্মেলন 2025-এর দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশ্ব ইসলামিক স্কলার শায়েখ ডক্টর অধ্যাপক আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ মঞ্চে উপবিষ্ট আছেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট আছেন। সারা বাংলাদেশ থেকে আগত সমাগত সম্মানিত সুধী মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে সকল কর্মব্যস্ততা থেকে নিষ্কৃতি দিয়ে 2 দিনব্যাপী এই মহাসম্মেলনে এসে উপস্থিত হয়ে বিভিন্ন পণ্ডিত ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব, আগে এই বিষয়টি জানিয়ে দিচ্ছি। ইসলাম প্রচারে যুব সমাজের ভূমিকা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যুবক কাকে বলে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ, ইউনিসেফ, ইউনেস্কো, এরকম বড় বড় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর বক্তব্য হলো যাদের বয়স 15 থেকে 35 তারা হলো সমাজের যুবক। আর আমরা জানি ইসলামে তাদের প্রতি জিহাদ ফরজ করা হয় নাই যারা শিশু, তাদের প্রতি জিহাদ ফরজ করা হয় নাই যারা বৃদ্ধ, তাদের প্রতি জিহাদ ফরজ করা হয় নাই যারা অসুস্থ, তাদের প্রতি জিহাদ ফরজ করা হয় নাই যারা নারী। জিহাদ কাদের উপরে ফরজ করা হয়েছে? জিহাদ ফরজ করা হয়েছে মুসলিম যুবকদের উপরে। এই জন্য যুবক কারা আমাদেরকে বুঝতে হবে। যুবক হলো তারা যারা কোনো কিছুকে ভয় পায় না, যাদের ধমনীতে, যাদের শিরা উপশিরায় রক্ত গরম, যারা তাদের ধমনীতে, তাদের শিরা উপশিরায় প্রবাহিত হয় গরম রক্ত, উষ্ণ রক্ত, যারা মৃত্যুকে ভয় পায় না, যাদেরকে শত্রুর শানিত তরোয়ার ভীত সন্তুষ্ট করতে পারে না, যারা ক্লান্ত হয় না, যারা অল্প পরিশ্রমে ভেঙে পড়ে না, তারা হলো যুবক। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই জন্য যুবক কারা আমরা যদি দেখতে পাই, যারা সবসময় সাহসিকতার ভূমিকা রাখে। আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, আজ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আজ পর্যন্ত ইসলাম এদেশে আছে যুবকদের রক্ত, ঘাম আর পরিশ্রমের বিনিময়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই জন্য যুবকরা তারা ওই 71-এর চেতনা ধারণ করে না, তারা 72-এর সংবিধানের আলোকে তারা তাদের চেতনাকে গড়ে তোলে নাই। যুবকদের চেতনা হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে এবং কাফেরদেরকে অপদস্থ করবে, পরাজিত করবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ও প্রচারের কাজে তারা নিজেদেরকে নিবৃত রাখবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যুবকদের প্রতীক হলো এই নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলা নাবিয়িনা আলাল জিহাদি। যুবকরা হলো তারা, তাদের প্রতীক হলো এই যে আমরা আমৃত্যু আমরা রসুলের উপরে এই বলে বায়াত করেছি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা জিহাদ করব, সংগ্রাম করব এবং আমরা নিজেদেরকে এই কাজে নিয়োজিত রাখব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের ময়দানে যুদ্ধ করতে গেলেন, আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতে লাগলেন। সেই মুহূর্তে রাসূল কাঁদতে লাগলেন। তখন মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন, বললেন ফাকালা লা নাকুলু কামা ক্বালা কওম মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। হে আল্লাহর রাসূল, আমরা মূসা আলাইহিস সালামের কওমের মতো করে আপনাকে আমরা এই কথা বলবো না যে আপনি আপনার রব আল্লাহর রাস্তায় যুদ্ধ করুন। ওয়ালাকিন্না নুকাতিলু
আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা। আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব, আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব, আপনার সামনে থেকে যুদ্ধ করব, আমরা আপনার পিছন থেকে যুদ্ধ করব। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনা করছেন, যখন মিকদাদ ইবনে মাসউদ এই কথা বললেন, ফারাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের মুখের দিকে তাকাইলাম, দেখলাম আশরাকা ওয়াজহুহু ওয়া সাররহু, আমি রাসূলের মুখের দিকে তাকাইলাম, দেখলাম রাসূলের চেহারা আনন্দে উদ্ভাসিত হয়ে গেল, রাসূল অনেক সন্তুষ্ট হয়ে গেলেন, রাসূলের চেহারা আনন্দে উদ্ভাসিত হয়ে গেল। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মিকদাদ বিন আসওয়াদ ছিলেন একজন যুবক। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মূসা আলাইহিস সালাম ছিলেন যুবক, যিনি ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, যিনি মূর্তি ভেঙে সারা সমাজে আলোড়ন সৃষ্টি করেছিলেন, তিনি ছিলেন যুবক। ইয়াহইয়া, আল্লাহ বলছে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, তিনি ছিলেন যুবক। মারইয়াম, তিনি ছিলেন যুবতী নারী। আল্লাহ বলছে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবারাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা, যিনি পৃথিবীতে মহিলা সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি ছিলেন যুবতী, সেই বয়সে তিনি হাদিস বর্ণনা করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বোন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলের সাথে মদিনায় হিজরত করার জন্য বের হলেন, তখন ৬,০০০ দিরহাম নিয়ে বের হলেন, বাড়িতে কোনো অর্থ টাকা পয়সা কিচ্ছু নাই। আবু কুহাফা, আবু বকরের পিতা, বলল আসমাকে, সে কি সারা ঘর বাড়িঘর খালি করে চলে গেল? আসমা বলেছিলেন না, তিনি সব কিছু রেখে গেছিলেন, তিনি ছিলেন যুবতী। আমরা জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা, তিনি পৃথিবীতে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছিলেন। তার এই হাদিস সংগ্রহ, হাদিস মুখস্থ করা, হাদিস বর্ণনা করা সবকিছু হয়েছিল যৌবন বয়সে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বলতে চাই এই দেশের যুবকেরা, এই দেশে যে পরিমাণ এখন যুবকরা তাওহীদের ছায়া চলে এসেছে, জাহিলিয়াতের বুনিয়াদকে ভেঙে খান খান করে দিয়েছে, এই যুবকদেরকে জাহিলিয়াতের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য যারা সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে, তারা হলো দেশের যুব সমাজ। বলতে চাই এই মহাসম্মেলন বাস্তবায়ন হবে না যুবকরা ছাড়া, এই দেশে তাওহীদের পতাকা উড্ডীন হবে না যুবকরা ছাড়া, এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে যুবকদের মাধ্যমে। যদি দেশের যুব সমাজ তাওহীদের পতাকা থেকে দূরে সরে আসে, এই দেশ টিকবে না, এই দেশ দখল করে নিবে ইহুদি, খ্রিস্টান আর হিন্দুরা। একটা কথা বলে আলোচনা শেষ করতে চাই, আমরা যে টাকা ব্যবহার করি, এই টাকা কোত্থেকে এলো? কাগজের টাকা। আগে ছিল স্বর্ণ মুদ্রের টাকা, মানুষ স্বর্ণ মুদ্রায় টাকা জমা করত, স্বর্ণের টাকা জমা করত। কার কাছে জমা করত? স্বর্ণকারের নিকট স্বর্ণ জমা করত। তো স্বর্ণকারের নিকট যখন স্বর্ণ জমা করত, একটা জমা রসিদ দিত, জমা রসিদ। ওই জমা রসিদের মধ্যে স্বর্ণ জমাদানকারীর নাম, ঠিকানা, স্বর্ণের পরিমাণ লেখা থাকতো, আর কার কাছে জমা রেখেছে এইটা লেখা থাকতো। তো কিছুদিন যখন যায়, তখন ওই স্বর্ণ আবার স্বর্ণকারের কাছ থেকে উঠিয়ে লেনদেন করা যেত। কিন্তু দেখলো স্বর্ণকারের কাছ থেকে স্বর্ণ উঠিয়ে, ওই স্বর্ণের রৌপ্য উঠিয়ে এটা লেনদেন করা কঠিন। তখন তারা কি করলো? ওই জমা রসিদ ব্যবহার করতে লাগলো, যে রসিদ লেখা আছে স্বর্ণের পরিমাণ, এইটা তারা লেনদেন করতে লাগলো। সেখানে লেখা ছিল চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আজকেও দেখবেন কাগজের টাকার মধ্যে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, আছে না নাই? পার্থক্য একটা, স্বর্ণের টাকা আর কাগজের টাকা এক নয়। স্বর্ণের টাকার ক্রয় ক্ষমতা ছাড়াও তার নিজস্ব দাম আছে, মূল্য আছে। কারণ স্বর্ণ কেটে কেটে টুকরা টুকরা করলেও স্বর্ণের দাম আছে না নাই? কিন্তু কাগজের টাকা টুকরা করলে, কেটে কেটে টুকরা করলে আর কোনো দাম নাই, 4 পয়সার দাম নাই। বলতে চাই, যে যুবকের মধ্যে ঈমান আছে, তাওহীদ আছে, যে যুবকের মধ্যে আল্লাহর ভয় আছে, সে হলো স্বর্ণের মুদ্রার মতো, তার ইহকালে দাম আছে, পরকালে দাম আছে। আর যে যুবকের ভিতরে আল্লাহর জ্ঞান নাই, আল্লাহর ভয় নাই, তাওহীদের জ্ঞান নাই, সে হলো কাগজের মুদ্রার মতো, যে কাগজের মুদ্রা কেটে গেলে 4 পয়সার দাম নাই। শ্রোতা মণ্ডলী, বলতে চাই, আজকে বলতে চাই, সারা দেশে
জাহিলিয়াত চলছে 31 নামে পয়লা বৈশাখের নামে। সামনে আগামী 14 তারিখ কিসের দিন? ভালোবাসা দিবস। এ দেশে 31 নাইট আর ভালোবাসা দিবসের কবর রচনা করবে দেশের তাওহীদি যুবকরা ইনশাআল্লাহ। এবং এই দেশ থেকে ৭১-এর চেতনা, ৭২-এর সংবিধানের চেতনা আর ২৪-এর চেতনাকে যারা তাওহীদবাদী যুবকরা আছে তারা এটাকে মূল্যায়ন করে না। এদের চেতনা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা এবং প্রচার করা, আর কাফেরদেরকে পরাস্ত করা, পরাজিত করা, অপদস্থ করা, এটা হলো তাদের ভূমিকা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই জন্য আল্লাহ বলছেন ওমা আউফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। শেষ কথা বলতে চাই, শেষ কথা, এদেশের যুবকরা, তাওহীদবাদী যুবকরা, তারা আল্লাহর কাছে বিক্রি করেছে তাদের জীবন, আল্লাহর কাছ থেকে ক্রয় করে নিয়েছে জান্নাত। উভয়ের মধ্যে চুক্তি হলো যে তারা আল্লাহর রাস্তায় তাদের জমি, তাদের জীবন, অর্থ সম্পদ ব্যয় করবে। এটা হলো আল্লাহর আলা এবং তাদের মধ্যে চুক্তিকৃত ওয়াদা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই জন্য আমি আমার সুবহানের মাধ্যমে যুবকদেরকে বলতে চাই, এদেশের যুবকরা তাওহীদের পতাকা তলে আসবেন। সুবহান দায়িত্বহীন করতে বলতে চাই, আমি তো এদেশের তাওহীদের পতাকা উড্ডীন করার জন্য রক্ত দিবে, শ্রম দিবে, সময় দিবে, অর্থ দিবে, কিন্তু তাওহীদের রাস্তা থেকে এক মুহূর্ত পিছপা হবে না ইনশাআল্লাহ। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই আন্তর্জাতিক মহাসম্মেলন 2025-কে কবুল করে নিন। আমরা যারা শ্রম দিয়েছি, সময় দিয়েছি, অনেক কষ্ট করেছি, পরিশ্রম করেছি, ত্যাগ স্বীকার করেছি, আল্লাহ আমাদের সকলে এই কিছুগুলোকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।